नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সন্ধ্যের সময় চা কিংবা কফির সাথে যদি এরকম মুচমুচে টকঝাল মিষ্টি চিড়ে ভাজা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। এটা ভীষণই সুস্বাদু হয় খেতে। এইরকম ভাবে চিড়ে ভাজা করে রাখলে কিন্তু আপনারা ঠান্ডা করে এয়ারটাইট কোনো বক্সে অনেক দিন ধরে রেখে দিতে পারেন। খুবই টেস্টি হয়েছিল, একেবারে দোকানের মতো। তো চলুন কিভাবে তৈরি করলাম আমি এই মুচমুচে চিড়ে ভাজা রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে 250 গ্রাম চিড়ে নিয়েছি, আর কাঁচা বাদাম, ভাজা ছোলা, কাজু বাদাম আর কিশমিশ 50 গ্রামের মতো নিয়েছি। সমস্ত আমি 50 গ্রাম কোয়ান্টিটি মেপে নিয়েছি। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একে একে চিড়ে ভাজাগুলো ভেজে নেব। আর চিড়ে ভাজাগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে, একটুখানি দিলেই কিন্তু বেশ মুচমুচে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু চিড়েগুলো যখনই ফুলে উঠবে তখন ভাববেন চিড়েগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর চিড়েগুলো কিন্তু অবশ্যই আগে একটুখানি বেছে নেবেন, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণে নোংরা থাকে, মানে ধানও থাকে, সেগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো করে তেল ছেঁকে এরপরে চিড়েগুলো তুলে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই আমি সমস্ত চিড়েটা ভেজে নেব, আর এইরকমভাবে ভাজলেই কিন্তু বেশ মুচমুচে হবে। তো দেখুন আবারও আমি চিড়ে ভাজাগুলো ভেজে রেখেছি সমস্তটা। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আরেকটু পরিমাণ রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা বাদামগুলো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে বাদামগুলো বেশ মুচমুচে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু সময় নিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। এরপরে বাদামের উপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। আগেই বলেছি এই রেসিপিটা কিন্তু একটু টকঝাল মিষ্টি হবে, তার জন্য একটু কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। তারপর দিয়ে দিলাম আমি কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, মানে কাজু বাদাম, কিশমিশ আর ভাজা ছোলা। এরপর আবারও ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে, যাতে সমস্তটা বেশ মচমচে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা ভালো মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এটা বেশ ভালো হয়, রঙটা একেবারে দোকানের মতোই হয়, মানে ট্রেনের মধ্যে আমরা যে চিড়ে ভাজার প্যাকেটগুলো কিনে থাকি ঠিক সেই রকমই কিন্তু এর টেস্টটা হবে। তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা চিড়েগুলো দিয়ে কিন্তু ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তার জন্য। এরপরে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাট মশলা, আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনি। আমি আগে থেকে চিনিটাকে কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। সমস্ত কিছু কিন্তু একেবারে মাপ মতো দিতে হবে। তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু চিনিটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই মুচমুচে টকঝাল মিষ্টি চিড়ে ভাজা রেসিপিটা। তো দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এরপরে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে আপনারা 10 থেকে 15 দিন কিংবা তার বেশিও আপনারা রাখতে পারেন, ভীষণই ভালো হয়। আর এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু একেবারে এটা মুচমুচেই থাকবে। তো বন্ধুরা ঠিক এই রকমভাবে কিন্তু বাড়িতে অবশ্যই চিড়ে ভাজা রেসিপিটা তৈরি করে দেখবেন। সন্ধেবেলা চায়ের সাথে কিংবা কফির সাথে অসম্ভব সুন্দর লাগে। এটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায়। আর আপনারা দেখে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।